আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেক দিন পর আপনাদের সামনে আবার বকবক করার জন্য চলে আসলাম। যত আইসাই পড়ছি আর ভিডিওটা যত সামনে চলে আসছে, নোটিফিকেশন চলেই গেছে। কেননা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করা যায়। যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাদের কাছে আমার অনেক মনে থেকে একটা অনুরোধ, যে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেনই, ঠিক আছে? যাই হোক, চলুন কী রান্না করি সেটাই শেয়ার করি। দেখতে পাচ্ছেন পাতিল ভর্তি দুধ। হ্যাঁ, আমি আজকে একটু পায়েস রান্না করবো, একটা ছোট্ট আয়োজন মনে করতে পারেন, বা করছি, এটা কোনো সন্দেহ নাই। তো এখানে 1.5 কেজি পরিমাণ দুধ আছে। এখানে আমি 2টি তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিয়েছে দারচিনি, দিলাম এলাচ, দিয়ে ভালো করে এটা নেড়ে নিয়ে বেশ অনেকটা সময় একটু রাখবো বলক আসার পর্যন্ত। বলক এসে গেলে তারপর আমি এখানে পোলার চাউল নিয়েছি 3 থেকে 4 মুঠের মতো, নিয়ে আমি ভালো করে ধুয়ে এখানে চাউলটা দিয়ে দেব। দুধটাও জাল হবে, আমার চাউলটা যেন ফুটে যায় এরকম একটা রাখবেন। হ্যাঁ, তো দেখছি সবগুলো চাউল আমি দিয়ে দিয়েছি, একটি চাউল আর ফালাই নাই, সবগুলো দিয়ে দিয়েছি। অপচয় করা ঠিক না কোনো মতেই। তো ভালো করে এই চাউলটা ফোটার পর্যন্ত আমি অপেক্ষা করবো। সুন্দর করে চাউলটা যে ফুটে যাবে, আমি দেখতেছি যে চাউলটা ফুটছে কি না। আমি এখানে সামান্য আধা চামচের কম লবণ দিলাম। কেউ চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু যারা মিষ্টি যারা মিষ্টি খায় তারা জানে একটু লবণ না দিলে আসলে মিষ্টি ফুটে ওঠে না। সব কিছু একটু সৌন্দর্য আছে আমি মনে করি, তো সেই দিক দিয়ে আমি দিয়ে নিলাম। লবণ কেউ না ছেড়ে দিতে পারে না, কোনো ব্যাপার না। যাই হোক, আমি চাউলটা দেখতেছি ভালো করে নেড়ে যে চাউলটা ফুটছে কিনা। চাউলটা ফোটার পর আমি এখানে চিনি অ্যাড করবো। দেখতে পাচ্ছেন আমার চাউলটা কিন্তু ফুটে গেছে। আমি হাত টিপে দিয়ে দেখলাম যে না, চাউলটা হয়ে গেছে। আমি একটা ছোট্ট আয়োজন করেছি, সেটার জন্য আসলে রান্না করা। তো সুন্দর করে আমি চাউলটা ফোটার পর্যন্ত অপেক্ষা করে নেব। চাউলটা যখন ফুটে যাবে তখন আমি চিনিটা অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন ভালো করে জাল দিতে হবে। তো আমি এখানে মেজারমেন্টের কাপ দিয়ে আমি 2 কাপ চিনি দিয়ে দেবো। দেওয়ার পর আমি চিনিটা গলার পর আমি দেখবো যে না, মিষ্টিটা ঠিক আছে কি না। সাথে সাথে দেখা যায় না, কারণ চিনিটা গলতে হবে, চাউলটার সাথে মিশতে হবে, তারপর সে তার মিষ্টি ভাবটা বোঝা যাবে। যাই হোক, কিছু বলবো না। তো আমি নেড়ে চেড়ে দেখবো, মিষ্টিটা দেখার পর মনে হয় যে আটটা দেবো, তা দেবো না। তো আমি একটু মিষ্টি দেখে নিলাম যে না, মিষ্টি পারফেক্টই ছিল। তারপর আমি সামান্য একটু দিলাম, এটাকে বলে আর একটু ভালোবাসা, একটু এড করে দিলাম, যেন পায়েসটা দারুণ মজাদার হয়। আসলে পায়েসটা অনেক মজা হয়েছিল। যত ইদানিং খুবই ডায়েটে চলি, একটু খাবার দাবার কমাই দিছি। তো এখানের পরে কিন্তু আমি খাইছি, মিথ্যা কথা বলবো না। এটার 2 চামচ, যে চামচটাতে নাড়তেছে এই চামচে 2 চামচ খাইছি। তো যখন চিনিটাও দিয়ে দিয়েছি, তখন আমি কতগুলো কিশমিশ দিয়ে দিলাম। কেউ চাইলে এখানে বাদাম অ্যাড করতে পারেন। আমার বাদাম ছিল কিন্তু আমি দিই নাই, কিশমিশটাই আমি এখানে দিয়ে রান্না করলাম। চিনিটা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট আমি আরও রান্না করে নিয়েছি, কারণ চিনিটা পানি ছাড়বে, সে পানিটা টেনে যায়। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি একদম হয়ে নেব। যত জাল হবে, দুধটা ঘন হবে, খেতেও মজা লাগবে। এখানে আমি বেশি কিছু অ্যাড করি না, যত বললাম ছোট্টটা আয়োজনের মনে করে এটা আমি রান্না করছি। তো বেশি কিছু দেয়া আমার কাছে এটা ঠিক মনে হলো না। আসলে গ্রামে এইসব ধরনের জিনিস আয়োজন করে বেশি করে। হ্যাঁ, গ্রামে এগুলোর সিন্নি বলে, কিন্তু আমরা যত বাসা বাড়িতে করলাম অল্প করে, এর জন্য তো এত কিছু দিলাম না। এখানে কিন্তু আরও বাদাম, অনেক বেশি হলে মজা হয়। বেশি দুধ আপনাদের বোঝাই বলতে পারবো না, যারা গ্রামে সিন্নি খেয়েছেন তারাই জানেন।
যে এগুলো আসলে অনেক মজাদার একটা খাবার, যে এখন এসব কিছু আসার খুব কি দরকার। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি, দেখতেই পাচ্ছি সুন্দর করে রান্না হয়ে যাচ্ছে। চালগুলো কিন্তু ভালো করে ফুটতে হবে, হ্যাঁ। আর এটা মানে ভালো করে যত চালা হবে তত মজা হবে, আর ঠান্ডা করে খেলে তার আসলে পায়েসটার মজা বেশি বোঝা যায়। যাই হোক, সুন্দর করে রান্নাবান্নাও হয়ে গেছে। তারপর আমি সুন্দর করে একটা ছোটো বাটিতে ঢেলে নেব। সবার আগে যে সিন্নি যে বলছি, তো যার জন্য সিন্নি করলাম তাকে কি একটু দেবো না? এটা কেউ খারাপ দিক নেবেন না, আমার মনের ব্যাপার। আমার কাছে মনে হলো না, আসলে প্রতিটা মানুষের আলাদা আলাদা চিন্তাভাবনা আছে, এই চিন্তাভাবনা দ্বারা এটা করা। সুন্দর করে ঢেকে নিলাম। যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন, পাশে থেকেছেন, লাইক কমেন্ট করছেন, যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।